বাংলাদেশের ৭১-এর অর্জনটাকে বাংলাদেশ থেকে হাইজ্যাক করার জন্য ৭২ সালে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সেটার সূচনা হয়েছিল। এবং আমরা তীব্রভাবে অনুভব করি যে ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করে না। এই ৭১ এবং ৭২-এর এই যে একটা সাংঘর্ষিকতা, এই যে একটা বিপরীতমুখী অবস্থান, বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে। এবং ৭২ই ৭১ এই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য বিগত ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে। ৭২ যে পরিপূর্ণ ৭১ না, ৭১-এর জায়গা থেকে ৭২-এর যে বিচ্যুতি ছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য অনেকেই কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই তার মধ্যে অন্যতম একজন। সেই ৭২-এর মাধ্যমে ৭১-এর মূল চেতনার যে বিচ্যুতির জায়গাগুলো ছিল সেটাই ৫০ বছর ধরে বাংলাদেশে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি ২৪-এর এই অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে ৭২-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, ২৪-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। ঠিক যেভাবে ৭১ হয়েছিল ৪৭-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, ২৪ হয়েছে ৭১-কে সংরক্ষণ করার জন্য ৭২-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। এই দীর্ঘ জার্নি ৪৭ থেকে ২৪, এই জার্নির ধারাবাহিকতা সামনের দিনেও আমাদেরকে ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে। এরকম একটি আয়োজন তারা করেছে। বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণকেন্দ্র ডাকসু অতীতে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত রাখবে আগামী দিনেও, এটা আমাদের প্রত্যাশা। এবং আজকের এই আয়োজন আমাদের সেই প্রত্যাশা পূরণেরই একটি অন্যতম মাইলফলক। আজকের এই আলোচ্য বিষয়ে বিজ্ঞ আলোচকগণ দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি খুব বেশি কথা বলবো না এই সময়টায়। আমি এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে খুব তীব্রভাবে আমি ওন করি। এবং আমি আমার বর্তমান সময়কাল, বিগত ১-১.৫ বছর এবং এই সময়টায় আমি আমার রাজনৈতিক অবস্থান নির্ণয় করার, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ২৪-এর এই অভ্যুত্থানকে ওন করে এটার ভিত্তিতেই আমি আমার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করছি এবং সামনের দিনেও এভাবেই পথ চলবো, এটা আমি নির্ধারণ করেছি। আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে। ১৯৪৭ সালে দেশ বিভক্ত হয়েছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব শেরে বাংলার থেকে ফজলুল হকের যে লাহোর প্রস্তাব ছিল, ১৯৪৭ সালে যখন ভারত বিভক্ত হয়, তো আমরা ইতিহাস থেকে পড়ি, লাহোর প্রস্তাবের শেরে বাংলার উত্থাপিত সেই জায়গায় কোন একটা ঘাপলা করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের যে বহুবচনের শব্দটাকে সেই জায়গাটায় ক্যারিকেচার করা হয়েছিল, যার কারণে ১৯৪৭ সালে লাহোর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন হয়। সেই জায়গায় একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা সংশোধন করতে ২৪ বছর লেগেছে। এবং ১৯৭১ সালে মূলত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাহোর প্রস্তাব সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। ৪৭ সালকে যেভাবে
শেরে বাংলার লাহোর প্রস্তাব থেকে 47-এর দেশ বিভক্তিকে বিচ্যুত করা হয়েছিল এবং একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই বিচ্যুতিটাকে সংশোধন করতে হয়েছিল। 71-এর পর 72 সালে যা কিছু হয়েছে সংবিধান প্রণয়নের সময় এবং